নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 30শে শেষে মে জুন মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিয়ে দিল নবান্নের তরফ থেকে। 2 অথবা 7 তারিখের মধ্যেই আপনাদের ফাইনাল তারিখ দিয়ে দিল। এই কয়েকটি তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। সঙ্গে পেয়ে যাবেন 2000 টাকা করে। অনেকেই পেয়ে যাবেন। তো কোন কোন মহিলারা 2000 টাকা পাবেন জানিয়ে দিয়েছে নবান্ন। বাড়তি টাকা দেওয়া হবে। এরই সঙ্গে বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকার জন্য অনেক দিন ধরে ওয়েট করছেন বা অপেক্ষা করছেন, অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ফাইনাল তারিখ জানতে পারছেন না। তো কবে দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, তারও তারিখ কিন্তু ঘোষণা হলো। তো বন্ধুরা, এই দুটি আপডেট যদি আপনারা ভালোভাবে জানতে চান তো ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই সম্পূর্ণ বিষয় ক্লিয়ারভাবে জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা। জুন মাসে কোন জেলায় কবে টাকার লিস্ট প্রকাশ করলো রাজ্য সরকার। তো বন্ধুরা, কোন জেলায় কবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে লিস্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে। কত তারিখে দেবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে। এই জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তার জন্য বিশাল সুখবর রয়েছে। দেখুন বন্ধুরা, রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছে আজ নবান্ন। রাজ্যের সেই সকল মহিলারা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরে কোনো কারণে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি, তাদের জন্য কি বলা হয়েছে দেখে নেব। দেখতেই পাচ্ছেন সেই সকল আবেদনকারীদের উদ্দেশ্যে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে জুন মাসে প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার। জুন মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, জুন মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে, কারা কত টাকা পাবে নিচে বিস্তারিত জানানো হলো। তো বন্ধুরা, কেউ স্কিপ করে যাবেন না, কারণ নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জুন মাসেই দেওয়া হবে। তো এই জুন মাসে কবে দেওয়া হচ্ছে, কত তারিখে দেওয়া হচ্ছে সেটাও জানতে পারবেন। চলুন দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগী মহিলাদের এবং নতুন আবেদনকারী মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর দিল। জুন 2024-এর আগে আজ নবান্নের তরফে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুন মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি কথা আগেই বলতে চাই যে বন্ধুরা, আপনারা কিন্তু অনেক দিন ধরে শুনছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে, ডবল টাকা দেওয়া হবে, কিন্তু বন্ধুরা আপনারা কি একবারও পেয়েছেন? তো বন্ধুরা, এইবার জুন মাসে কিন্তু আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন, ডবল টাকা। তো কোন কোন মহিলারা ডবল টাকা পাবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই পেয়ে যাবেন ইতিমধ্যে। হয়তো আপনারা যদি ডবল টাকা পেয়ে থাকেন এক মাসে 2000 টাকা, তো অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো বন্ধুরা পেয়েছেন কিনা একসাথে 2000 টাকা। চলুন কি ঘোষণা করা হয়েছে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছেন একই সাথে 2024-এর জুন মাসের টাকা কত তারিখে দেওয়া হবে সেটাও ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা দেখে নেব কত তারিখে আপনাদের এই জুন মাসের টাকা দেওয়া হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 2024-এর জুন মাসের টাকা কত তারিখ থেকে দেবে, কোন কোন মহিলাদের এবার জুন মাসে ডবল টাকা দেবে, নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার, বিস্তারিত জানানো হলো। নবান্নের সূত্রের খবর, লোকসভা ভোটের রেজাল্ট জুন মাসের 4 তারিখ প্রকাশিত হবে। জানা গিয়েছে লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই 6ষ্ঠ দফায় লোকসভা ভোট নির্বাচন শেষ করা হয়েছে। আরও একটি দফায় বাকি রয়েছে, যেটা 7ম দফায় অনুষ্ঠিত হবে 1 জুন। তো বন্ধুরা, এই 1 জুন 7ম দফার ভোট অনুষ্ঠিত হয়ে 4 জুন এই ভোটের বা লোকসভা ভোটের ফলাফল বেরোবে। তো বন্ধুরা, তারপর থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। আর প্রথম যে জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার তার মধ্যে রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, বীরভূম, কোচবিহার, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপরে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে
জুন মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে। তো বন্ধুরা, এই সমস্ত জেলাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এখান থেকে শুরু করে এই সমস্ত জেলাগুলিতে আগে ভাগে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে কি জানানো হয়েছে দেখুন। এখানে জানানো হয়েছে, নবান্নের সূত্রে জানা যাচ্ছে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি সেই সকল মহিলারা তাদের জুন মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন বা জানাচ্ছেন, যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন তারা জুন মাসে ডবল টাকা পাবে। এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি বর্গের মহিলারা পাবে, দেখতে পাচ্ছেন 2400 টাকা, এবং সাধারণ ঘরের মহিলারা পাবেন প্রত্যেকেই দেখতে পাচ্ছেন 2000 টাকা করে। তো বন্ধুরা, যারা এছাড়াও প্রতি মাসে নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তারা সকলেই জুন মাসে 1000 টাকা ও 1200 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা তো এই টাকাটি পাবেনই, 1000 টাকা এবং 1200 টাকা। তাছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করার পরে এখনও পর্যন্ত টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের, সাধারণ শ্রেণীর মহিলাদের দেওয়া হবে 2400 টাকা, এবং জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন 2000 টাকা করে। তো বন্ধুরা, এই সমস্ত মহিলাদেরকে ডবল টাকা দেওয়া হবে, আপনারা বুঝতে পারলেন। বন্ধুরা, এবার দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু করবে। কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মরশুমে। একটি মরশুম বা একটি কিস্তিতে কৃষকরা 2000 টাকা বা 5000 টাকা করে পায়। এক্ষেত্রে একটি মরশুম হলো খারিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম। এই দুটি মরশুমের মধ্যে খারিফ মরশুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে, শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়, একটি রবি এবং একটি খারিফ সিজনের। তো এই যে দুটি সিজনে টাকা দেওয়া হয় 2024 সালে, এবার প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা বা খারিফ মরশুমের টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন। অন্যদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাসে 1 তারিখ থেকে শুরু করে শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। এবার কৃষকরা পাবে খারিফ মরশুমের টাকা। কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে 2 বছর পর্যন্ত এই প্রকল্পে খারিফ মরশুমের টাকা দেওয়া হয় জুন মাসে, কিন্তু 2023 সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মরশুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে। এদিকে মে মাস শেষ হতে চলল, তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নবান্নের সূত্রের খবর, লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, ভোট না পেরোলে আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদমই পাবেন না। তো বন্ধুরা, ভোটের রেজাল্ট বেরোবে জুন মাসের 4 তারিখ, আর 4 তারিখ রেজাল্ট বেরোলেই তারপরে থেকেই আপনাদের অ্যাকাউন্টে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হবে, বা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে একটি ব্যানারও প্রকাশিত করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।